2025 26 মার্চ বুধবার চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী। ভারতে এবং বাংলাদেশে এই 26 মার্চ বুধবার এই পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে। তো আশা করছি সবাই প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করছেন। তো যারা যারা প্রত্যেকটি একাদশীর ব্রত পালন করছেন তারা কমেন্টে জানাবেন যে প্রত্যেকটি একাদশীর ব্রত কিভাবে সবাই পালন করছেন। তো যারা এখনও এই একাদশীর ব্রত পালন করছেন না তারা কিন্তু এই একাদশী থেকে, এই পাপমোচনী একাদশী থেকেই প্রত্যেকটি একাদশীর ব্রত খুব সুন্দরভাবে পালন করুন। তো যারা পালন করছেন না তারা কিভাবে পালন করবেন? তো একাদশীর আগের দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা আমিষ গ্রহণ করেন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন। তো একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবেন। তো ওই দিন ফলমূল খেয়ে, ফলমূল জল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করা যায়। তো একাদশীর দিন ভোরে মঙ্গল আরতি করবেন। তো তারপর সারাদিন ফলমূল গ্রহণ করে ভগবানকে নিবেদন করে সেটি গ্রহণ করবেন। তো গ্রহণ করে একাদশীর ব্রত পালন করবেন এবং ওই একাদশীর দিন একাদশীর মাহাত্ম্য কিন্তু অতি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। ভগবানের বিভিন্ন গ্রন্থগুলি অধ্যয়ন করবেন, ভগবানের লীলা শ্রবণ করবেন আর জপ করবেন, বেশি করে জপ করবেন এই দিন। তো এইভাবে খুব সুন্দরভাবে সবাই এই পাপমোচনী একাদশী পালন করবেন। আর প্রত্যেকটা একাদশী সবাইকেরই পালন করা প্রয়োজন। তো প্রত্যেকটি একাদশী সবাই পালন করুন। তো পরের দিন যে নির্দিষ্ট সময়সূচি দেওয়া থাকবে তো এই সময়সূচির মধ্যেই পালন করবেন। তারপর ভগবানকে ভোগ নিবেদন করে ওই প্রসাদ গ্রহণ করতে পারেন বা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামপীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন।
এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যায় ক্ষয়কারিণী, তোমাকে ঠিক, তুমি পিশাচি হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হলো। তখন সে অবনমস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশীর পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 5টা 34 থেকে 9টা 39, বাংলাদেশ 6টা 2 থেকে 9টা 55, দিল্লি 6টা 16 থেকে 10টা 23, বৃন্দাবন 6টা 15 থেকে 10টা 21, উত্তরপ্রদেশ 6টা 3 থেকে 10টা 9, মুম্বাই মহারাষ্ট্র 6টা 36 থেকে 10টা 41, পুনে মহারাষ্ট্র 6টা 32 থেকে 10টা 37, নাগপুর মহারাষ্ট্র 6টা 11 থেকে 10টা 16, চেন্নাই তামিলনাড়ু 6টা 8 থেকে 10টা 12, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 44 থেকে 9টা 49, ঝাড়খণ্ড 5টা 45 থেকে 9টা 50, বিহার 5টা 43 থেকে 9টা 49, ছত্তিশগড় 6টা থেকে 10টা 4, শিলং মেঘালয় 5টা 19 থেকে 9টা 25, গুয়াহাটি আসাম 5টা 19 থেকে 9টা 25, আগরতলা ত্রিপুরা 5টা 22 থেকে 9টা 27, মিজোরাম 5টা 15 থেকে 9টা 20, নাগাল্যান্ড 5টা 8 থেকে 9টা 14,